বিরতির পর স্বাগত। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হচ্ছে গোটা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিজেপির পক্ষ থেকে। ঠিক তেমনি আজ ওনার যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ওনার জন্মদিন পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রত্যেকের উপস্থিতিতেই আজকে ওনার জন্মদিন পালন করা হয়েছে, যেখানে সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বরা আজ এই জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই ওনার পুষ্পার্ঘ এবং মাল্যদান করে আজকের এই দিনটি উদযাপন করেছেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। দেশের ডেভেলপমেন্ট, একদিকে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আজকে এডুকেশনই হোক, এগ্রিকালচারই হোক, খেলাধুলার বিষয়ে হোক। কিছুদিন আগেও দেখেছেন যে T20-তে জয়ী হওয়ার পর সমস্ত টিমের সাথে উনি যেভাবে মিলেমিশে আনন্দ উৎসবের মেজাজ আমরা দেখেছি, সবাইকে নিয়ে যে চলা, সেই মানসিকতা আমরা দেখছি। আজকে সমস্ত পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, মোদিজিকে দেখছে। কত রকমের কথা হয়েছিল যে এই বাবুজি চলে যাবে, মোদিজি জিতবে না, আর সেই জায়গার মধ্যে চারটিখানের কথা নয়, ভারতীয় জনতা পার্টি 240টা আসন পেয়েছে। চারটিখানের কথা নয়, আমাদের এখানে আজকে প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে বলে বারবার আমাদের 2018 তো হয়েছে, 2023-এ এবারে 4বার আমাদের 4টি আসনে আমাদের বাই ইলেকশন হয়েছে। সেখানে আমরা ভালো 4টার মধ্যে 3টা আমরা জিতেছি। এরপর আরো 2টো জায়গার মধ্যে আমাদের যে উপনির্বাচন হয়েছে, সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি, রেকর্ড মার্জিনে আমরা জিতেছি। আর এইবার আমাদের 2টো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে, সেখানেও আপনারা জানেন রেকর্ড আমরা মার্জিনে আমরা জিতেছি। শুধু তাই নয়, সেখানেও উপনির্বাচন যেটা হলো রামনগর, সেখানেও আমরা প্রায় 75 থেকে 76% ভোট আমরা জিতেছি। এই যে নির্বাচন, এটা কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আমাদের উপর, আমাদের যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা, মোদিজির যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা, সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। আমরা যখন বাইরে যাই, দিল্লিতে যখন যাই, তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি নিজে, উনাকে আমি সম্বর্ধনা দিচ্ছি, উনি বলছেন যে আরে আপকো বাধাই হো। কেন? এত ভোটে আপনারা জিতেছেন, আমাদের এত ভালো রেজাল্ট আপনারা করবেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং আমরা কাজের মাধ্যমেই কিন্তু মানুষের সাথে আমরা থাকতে চাই। কাজ না করে ওই একটা বিহারে প্রায় এসে একটা কথা বলে ডায়লগ, কাম মত করো, কাম কা ফিকর করো, আর উসকা খুব জিকর করো, লেকিন কাম মত করো। তো এই যে সব চোরের যে দল এখন সব একসাথে হয়েছে, এরা সব মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছে, নাম দিয়েছে ইন্ডিজোট। ইন্ডিজোটের অবস্থা তো কি, দেশকে খোকলা বানানোর জন্য আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে দাদু যা বলেছে নাতিও এখন একই কথা বলছেন। হিন্দুরা নাকি হিংসায় বিশ্বাস, কি ধরনের কথা বলছে পার্লামেন্টে বসে। আমি বারবার বলছি, এই ধরনের এলোপি যদি থাকে আমাদের জন্য খুব মঙ্গল। আরো কি কি বলবেন আগামী দিনে, আমরা বসে আছি, আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে। কখন কি বলেন, তার যে গরিমা সে পার্লামেন্টে, সেটা আজকে কিন্তু আমরা দেখছি এত ডিটোরিয়েট করে গেছে, যেখানে আমাদের এরকম একজন নিজের ব্যক্তি মাত্র 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, তার ভাইস চ্যান্সেলর, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হবে। যেখানে উনি যান সেখানে উনার নাম, যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট। এরকম একজন ব্যক্তি, যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন, ওনাকে কি আমরা সমাজ সুধারক হিসাবে চিন্তা করবো, সমাজসেবী হিসাবে চিন্তা করবো, না ব্যারিস্টার হিসাবে চিন্তা করবো, না একজন শিক্ষক হিসাবে চিন্তা করবো? ওনার সম্পর্কে আমরা যদি কথা বলি শেষ হবে। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কারোর হিম্মত হয়নি তৎকালীন সময়ে, ইংরেজদের সময়। এবং বাংলায় উনি বক্তব্য রেখেছেন, এবং বাংলাতে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা বিষয় একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির সময় সেখানে শুরু হয়। তো যেখানে উনি গেছেন সেখানে উনি ভালো রেজাল্ট করেছেন। তো এরকম একজন কৃতি সন্তান আমাদের পশ্চিমবাংলায় উনি জন্মগ্রহণ করেছেন। আমাদের পশ্চিমবাংলাকে উনি বাঁচিয়েছেন, পাঞ্জাবকে বাঁচিয়েছেন। তো এগুলো আমাদের স্মরণ
করার বিষয়। আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের কি অবস্থা, মিনি পাকিস্তানের মতো অবস্থা। আমি কালকেও বলেছি, আমাদের যে যদিও আমরা 240টা আসন পেয়েছি, তারপরে আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট যেটা হয়েছে, আমরা একটা রাজ্য উড়িষ্যা আমাদের হাতে চলে এসেছে। আগামী দিন নিশ্চিত আমাদের পশ্চিমবাংলাও আমাদের আসবে, আর কেরালাও আমাদের আসবে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার, সেখানেও গঠন করবে। ধীরে ধীরে আমাদের গ্রাফ বাড়ছে। কোন অবস্থায় এই যে ইন্টারন্যাশনালি যেভাবে চেষ্টা করছে মোদীজি যাতে না জিততে পারে, মোদীজির নেতৃত্বে সরকার না হতে পারে, অনেক চেষ্টা কিন্তু হয়েছে বা হচ্ছেও, কিন্তু সেটা কাজের কাজ কিছু হবে। আমি আজকের এই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। জনসংঘের প্রতিষ্ঠাতার দিবস আজ পালন করা হয়েছে প্রদেশ বিজেপি কার্যালয়ে। প্রত্যেক কার্যকর্তারাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একে একে প্রত্যেকে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে ওনার প্রতি যথাযোগ্য মর্যাদা আজকের এই দিনটি উদযাপন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।